তাহেরি সাহেবের সাথে আমি মাহফিল করতে চাই না। ওনার শ্রোতাগুলি কেমন যেন অন্যমনস্ক, এরা ওয়াজ বুঝে না, খালি হই হুল্লোড় চিল্লাপাল্লা করে। ওনার সাথে যে কটা মাহফিল করলাম, ওয়াজ করতে গেলে খালি এদিক তাকায়, ওদিক থেকে ক্যামেরা ওদিকে ঘুরায়, ওদিকে ঘুরায়, মানে ওয়াজের ফায়াস কিছুক্ষণ পাই, কিছুক্ষণ পাই না। এজন্য একটু ওনাকে ওনার মতোই প্রচার করতে ছেড়ে দিয়ে আমরা আমাদের মতো করি। আমাদের বেশি শ্রোতা দরকার নেই, আমার প্রয়োজনে 100 জন শ্রোতা দরকার, যারা আমার কথাগুলি শুনবে, মানবে এবং এগুলি এস্টাবলিশ করবে। আমার ওয়াজ শুনে আপনি ঠিক জোরে জোরে চিল্লান দিলেন, হই হুল্লোড় করলেন, সকালবেলা দেখা গেছে আপনার নামাজে পাওয়া গেল না, পরের দিন সুন্নিয়তের কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনাকে পাওয়া গেল না, এরকম শ্রোতা আমার দরকার। আমার 100 জন হোক, ওই 100 জনই আমার কাজে লাগবে। কথা শুনতে হবে, এদিক ওদিক তাকাইলে তখন আমাদের আর মন মানসিকতা থাকে না কথা বলার মতো। পাইকারি কথা বলি না দাদু, যে কথাগুলি বলি এগুলি আপনারা বের করতে হলে নিজেরা যদি ট্রাই করেন অনেক কষ্ট করা লাগবে। 4-5 মিনিটে যতগুলি কিতাবের হাওলা দিই, যতগুলি ইমামের নাম বলি, এগুলি স্টাডি করে বের করতে আপনাদের সময়ের ব্যাপার, একটা ব্যাপার সেবার আছে। অতএব আপনাদের ধৈর্য চাই, কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। আর শুনতে না চাইলে আলহামদুলিল্লাহ কম বলবো, কিন্তু আপনাদের বিরক্তির কারণ হতে চাই না। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা। আমার ভাইয়েরা গো, বিদাত 2 রকম রয়েছে। এক ধরনের বিদাত হলো বিদাতে হাসানা, আর এক ধরনের বিদাত হলো বিদাতে সাইয়্যা। একটা ভালো বিদাত আর একটা মন্দ বিদাত। ভালো বিদাতগুলি অনেক সময় ওয়াজিব হয়, অনেক সময় মুস্তাহাব হয়, অনেক সময় মুবাহ হয়। আর মন্দ বিদাতগুলি অনেক সময় মাকরুহ হয়, অনেক সময় হারাম হয়। সব বিদাত সব সময় একরকম না, এক এক রকম হুকুম রাখে। যেমন কোরআন তেলাওয়াতের সুবিধার্থে জের জবর ফের জজম, এই যে আয়াতের চিহ্ন, ওয়াকফর চিহ্ন, ইলমে তাসবিহ, এই বিষয়গুলি যদিও সরাসরি সুন্নতে রাসূলের মধ্যে নাই, এই সাবজেক্টগুলি পরবর্তীতে আবিষ্কার হয়েছে। হরকত, এরাব, ওলামায়ে কেরাম বলেছেন, ফতোয়ার কিতাবগুলোর মধ্যে রয়েছে। এই বিদাতগুলি হলো বিদাতে হাসানা। এর বিদাতে হাসানা হওয়া সত্ত্বেও এগুলি ওয়াজিব, আমাদের জন্য জরুরি। কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের কোরআন তেলাওয়াতের সুবিধার্থে জের জবরগুলি কি উপকারে আসে না আসে না? এই জন্য এটা আমাদের জন্য জরুরি, ওয়াজিব, বিদাতে ওয়াজিবা। আবার অনেক বিদাত আছে যেগুলি ওয়াজিব না, মুস্তাহাব, সওয়াবের কাজ। যেমন কোনো মাহফিলের শেষে, খেয়াল করে শুনবেন, কোনো মাহফিলে, কোনো মাজমার শেষে, মজলিসের শেষে যদি খাবার বিতরণ করা হয়, যেমন আজকে এই উরুস শরীফে তাবারুক খাবার আসে না নাই? কথা কোন আছে কিনা? এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হুবহু এইভাবে, যদিও তাবারুক দেওয়ার সিস্টেম ছিল না, মানুষকে মেহমানদারি করার বিধান আছে, কিন্তু এই সিস্টেমে তাবারক দেওয়ার প্রচলন ছিল না। না থাকা সত্ত্বেও এই সিস্টেমটাকে বলা হবে বিদআতে হাসানা হিসেবে মুস্তাহাব, কারণ এই মূল জিনিসটার দলিল ইসলামের মধ্যে আছে। আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তুআম ইলা আখির। ইসলামের মধ্যে কোন কাজটা সবচেয়ে বেশি উত্তম? আল্লাহর নবী বলে মানুষকে খাবার দেওয়া সবচেয়ে বেশি উত্তম। ওলি আল্লাহদের দরবারে সুন্নি জামাতের মাহফিলগুলিতে তাবারুক হয়, মিলাদুন নবীর বিরানি হয়, হয় কিনা? আপনারা একটা কাজ করবেন, তারা যেহেতু মিলাদুন নবী সহ্য করতে পারে না, আপনারা বিরানির প্যাকেটগুলো, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরানির যে প্যাকেট, এই প্যাকেটগুলো ছবি উঠায় ফেসবুকে ছেড়ে দিবেন, লিখবেন পবিত্র ঈদে মিলাদুন নবীর তাবারুক। আপনি প্রচার করছেন তাবারুক, যারা জ্বলার তারা জ্বলবে, জিব্বার পানিও কিছু ঝরো। সুন্নিরা খায় বিরানি, বাতেলদের হয় কি? ভুলে গেছেন নাকি? সুন্নিরা খায় বিরানি, বাতেলদের কি হয়? এরা কয় মাজার লাগবে না, মাজার ইসলামে নাই, ইসলামের কোন পরিভাষায় মাজার নাই। আমি গত পরশুদিন একটা পোস্ট দিছিলাম, যারা আমার ফেসবুক ওয়ালের সাথে আছেন, ফ্রেন্ড লিস্টের সাথে আমরা যারা একসাথে আছি, আপনারা নিশ্চয় দেখেছেন যে মাজার সাহাবারা নিজেরাও করছে। এরকম জাস্ট 2টা হাদিস শরীফ দিছি আর কয়েকটা ফেকার কিতাবের আবারত দিয়ে একটা পোস্ট করছি, প্রায় 2000 শেয়ার হয়েছে। মানুষ জানতোই না, এরা আজীবন প্রচার করছে ইসলামে কোনো মাজার নাই। যুবকদেরকে বুঝাইছে মাজার মানে ভেঙে ফেলতে হবে, কারণ হাদিস শরীফে সহিহ মুসলিম আছে, নাহা রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবর ওয়া আইয়ুকআদ আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি, মানে কবরে চুনকাম করা, কবরের উপরে বসা এবং কবর পাকা করা নবীজি নিষেধ করেছেন। এই হাদিস শরীফটা দিয়ে আপনাদের যুবকদেরকে বুঝায় যে ইসলামে কোনো মাজার নাই, উঁচা মাজার ভেঙে ফেলতে হবে, আল্লাহর নবী নিষেধ করছে। কিন্তু মাজার পাকা করার পক্ষে যে আরো হাদিস শরীফ আছে এগুলি তারা জানেই না। আমার জানা মতে 50টার উপরে মাজার পাকা করার, মাজার করার দলিল আছে 50টার উপরে। কয়টার উপরে? দিছি মাত্র 2টা। এতই যদি এই নাড়াছাড়া 2টা হাদিস শরীফ জাস্ট আমি ফেসবুকে প্রচার করছি, তাও এর চেয়ে আরো শক্তিশালী দলিল আমার কাছে মজুদ আছে আলহামদুলিল্লাহ। এত করে তারা লড়াছাড়া বেড়ে গেছে। অনেকে প্রশ্ন করে যে হুজুর তাইলে নবীজি যে কবর পাকা করতে নিষেধ করছেন, ওয়া আইয়ুবনা আলাইহি, ইহার উপরে কবরের উপরে বেনা সৃষ্টি করবে না, কবর পাকা করবে না, নবীজির নিষেধ, এটার ব্যাখ্যা কি? এই ব্যাখ্যাগুলো আপনাদের জানতে হবে। কবর পাকার মাসআলা সম্পর্কে ফুকাহায়ে কেরাম বলেছেন, সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা জায়েজ নাই। সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা জায়েজ নাই। সহিহ মুসলিমের এই হাদিস শরীফ এই ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যেহেতু নবীজি নিজেই তার নিজের নবীজির পুত্র হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করার পর ওনারও মাজার বানাইছেন নবীজি, উপরে বড় বড় লাল কাকড় দিয়া, পাথর দিয়া, ওনার কবর শরীফের উপরে পাথর দিছে, এই টুকরা বড় বড় পাথরের টুকরা দিয়া নবীজি মাজার বানাইছিলেন নবীজির পুত্র হযরত ইব্রাহিমের মাজারের উপরে। সাহাবায়ে কেরাম সবাই মোটামুটি মাজারের পক্ষে। তিনারা মাজার বানাইছেন এবং ওসিয়ত করেছেন, আমি ইন্তেকালের পরে আমার কবরের উপরে তোমরা ইট দিয়া পাকা করবা, স্টোক দিবা, পাথর দিয়া পাকা করবে, এই ধরনের ওসিয়ত পর্যন্ত করছে। সেহেতু বোঝা যাচ্ছে একতরফা মাজার পাকা সবার ক্ষেত্রে নিষেধ না। তাইলে এক হাদিস মানবো আর 50টা হাদিস অস্বীকার করবে, এরকম তো হইতে পারে না। এক হাদিসকে আরেক হাদিসের বিরুদ্ধে নাকি? নিশ্চয়ই এখানে কোনো একটা রহস্য আছে। রহস্যটা হলো ফুকাহায়ে কেরাম বলেছেন, ইজা কানাতিল মাইয়িত মিনাল মাশাইখ ওয়াল উলামা ওয়াস সাদাত, যখন মৃত ব্যক্তি কোনো শেখ হবে, বড় আল্লাহর ওলি হবে, বুজুর্গ হবে, বড় হক্কানি আলেম হবে, অথবা আওলাদে রাসূল হবে, তাদের কবর পাকা করা বা মাজার বানানো জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। ওয়া হুয়াল মুখতার, এটাই হলো নির্ভরযোগ্য কথা। মারহাবা বলেন। এই দলিলগুলো আপনাদেরকে তারা সব সময় বলে না, জানেও না, জানলে না বলতো। এই ফিতনার যুগে আপনাদের বলি, আমরা সাধারণ মানুষের কবর পাকার পক্ষে কথা বলি না, আমরা ওলি আল্লাহর মাজারের পক্ষে কথা বলি। মাজার শব্দটা আরবি শব্দ। যারা মনে করেন মাজার শব্দ কোরআন হাদিসে নাই, আপনাদেরকে বলছি কোরআন হাদিস বুঝার মতো সেই ক্যাপাসিটি আপনার নাই। যদি ক্যাপাসিটি থাকতো তাহলে মাজার কোরআন হাদিসে নাই বলতেন না। মাজার শব্দটা হলো ইসমে জরফ। জরফের 2 প্রকার, একটা জরফে জামান আর একটা হলো জরফে মাকান। একটা হলো স্থানবাচক একটা বিষয়ের নাম, আর একটা হলো কালবাচক বিষয়ের নাম। যেটা স্থানবাচক একটা বস্তুর নাম হয় এটাকে বলা হয় জরফে মাকান, স্থানবাচক। এই যে আল্লাহর ওলির কবর শরীফ মুমিন মুসলমানরা জিয়ারত করে, বলেন কি করে? আমার সাথে উত্তর দেন, কি করে? জিয়ারত করে। এই জিয়ারত জারা ইয়াজুরু এই গর্দানে মিলে ইসমে জরফ হলো মাজার। মাজার মানে হলো মাউদিউজ জিয়ারা, জিয়ারতের স্থান। যেই কবরকে মুমিন মুসলমানরা অধিক পরিমাণে জিয়ারত করে, কি করে? ঘুমাই রয়েছেন নাকি? কি করে? জিয়ারত করে। জিয়ারত ইসলামে আছে না নাই? জিয়ারত আছে, মাজার নাই, এটা কেমন কথা? জিয়ারত থাকলেই তো মাজার হয়। জিয়ারত আছে মানেই তো মাজার আছে। জিয়ারত যেই কবর বেশি ভাবে অধিক পরিমাণে করা হয় এটাই তো মাজার। জিয়ারত আছে মানে মাজার আছে। যারা বলবে ইসলামে মাজার নাই, এরা ইসলাম বুঝে না, এরা জিয়ারতের হাকিকত বুঝে না। ঠিক কিনা বলে? বেশি বেশি ফেতরা খাইতে খাইতে মাঝে মধ্যে বিসির পক্ষে খাওয়ার ফতোয়া দেয়, বিসি খাওয়ার পক্ষে। এরা কিভাবে বুঝবে যে মাজারের মর্ম কি? এরা তো বিরানির মর্ম বুঝবে না। আল্লাহ তাদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন, জোরে কোন আমিন। এই জন্য মাজার ইসলামী পরিভাষা, এটা আরবি শব্দ। জিয়ারত করলেই মাজার হয়, আমরা সেই মাজারের পক্ষে আছি। মাজারের কাছে গিয়ে দোয়া করলে তারা বিভিন্ন ফতোয়া দেয়, বেদাত।
সব